আজ রবিবার, আর রবিবার মানেই একটা গল্প। আমি তোমাদের কাছে একটা স্বরচিত গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পটির নাম দু পয়সার লেবু। সে অনেক দিন আগের কথা। আরব দেশ থেকে আসগর নামে একটি ছেলে বিদেশে গিয়েছিল পড়াশোনার জন্য। ডাক্তারি পাশ করে বহুদিন পর দেশে ফিরছে। এমন সময় পথে এক বৃদ্ধার সঙ্গে তার দেখা হলো। যে বৃদ্ধা তাকে লেবু কেনার জন্য অনুরোধ করছিল, কিন্তু আসগরের কাছে যথেষ্ট পয়সা না থাকায় সে লেবু কিনতে পারবে না এ কথা জানালো। কিন্তু বৃদ্ধা জানালো যে এই লেবুগুলো বিক্রি করে তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তার কারণ বাড়িতে তার ছোট্ট একটি নাতি আছে। সে গিয়ে রান্না না করলে নাতি খেতে পাবে না, কারণ সেই বৃদ্ধা ছাড়া নাতির আর কেউ নেই। কথাটা শুনে আসগরের খুব খারাপ লাগলো। আমার কাছে পর্যাপ্ত অর্থ নেই, তাই ইচ্ছা থাকলেও কেনার উপায় আমার নেই। কথাগুলো দূর থেকে এক ফকির শুনছিল। কাছে এসে বলল, বাবা, তুমি দুটো লেবু ওই বুড়ির কাছ থেকে কিনে নাও, দেখবে বুড়িমা বলল, বাবা, বেশি দাম নয়, মাত্র 2 পয়সা। 2 পয়সা দিয়ে তুমি দুটো লেবু নিলে তোমার উপকারই হবে, আর আমার উপকার হবে তার চেয়ে অনেক বেশি। দূর থেকে কথাগুলো শুনছিল এক ফকির। কাছে এসে ছেলেটিকে বলল, 2 পয়সা দিয়ে তুমি বাবা লেবুগুলো কিনেই নাও, দেখো এই 2 পয়সার লেবু তোমাকে অনেক কিছু দেবে। তখন কিছু না ভেবে আসগর 2 পয়সা দিয়ে দুটো লেবু কিনে নিল। এদিকে জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে, তাই আসগর দৌড়ে জাহাজ জেটির দিকে এগোতে লাগলো। জাহাজ ছেড়ে দিল। বাড়ি ফেরার জন্য আসগর কত ব্যাকুল হয়ে আছে। জাহাজে বসে বসে ভাবছে তার সেই ছোটবেলার কথা, ভাবছে বন্ধুদের কথা, ভাবছে বাবা মা বোনের কথা। কতদিন তাদের সাথে দেখা হয়নি। বেশ কিছুদিন পর আসগর দেশের ফিরছে। জাহাজ জেটি ঘাটে গিয়ে দাঁড়ালো। আসগর জাহাজ থেকে নেমে এলো। বাস ধরবে এমন সময় সে শুনতে পেল সুলতানের কন্যার শরীর খারাপ। বদ্যি বলেছে লেবুর রস খেতে হবে, তাই যদি কেউ লেবু দিতে পারে তাহলে সুলতান তাকে উপহারে ভরিয়ে দেবে। আসগর ভাবল তার ব্যাগে দুটো লেবু আছে,
পয়সা দিয়ে এই দুটো লেবু সে কিনেছে। এই দুটো লেবু যদি সুলতানের মেয়ের প্রাণ রক্ষা করে, তার চেয়ে আর দামি কি হতে পারে। তাই বাড়ি না গিয়ে আগে আসগর চলল সুলতানের প্রাসাদের দিকে। প্রাসাদে গিয়ে দেখলো প্রহরীরা পাহারা দিচ্ছে, ঢোকার সব রাস্তায় বন্ধ। চারদিকে ঘুরতে ঘুরতে আসগর দেখলো একটি গেটে দুই প্রহরী ঘুমিয়ে পড়েছে। আসগর আস্তে আস্তে প্রাসাদে প্রবেশ করার চেষ্টা করলো। এমন সময় আসগর হুচুটকে পড়ে গেল। তখন আওয়াজে প্রহরীদের ঘুম ভেঙে গেল, আর তারা আসগরকে ধরে ফেলল। প্রথমে চোর ভেবে প্রচন্ড মারধর করলো, পরে ভাবলো হয়তো ছেলেটি গুপ্তচর, তাই তাকে আটক করলো। দুপুর গড়িয়ে বিকেল হলো। সুলতান বসেছেন বিচার সভায়। প্রহরীরা হাতে পায়ে চেন বেঁধে ছেলেটিকে সুলতানের কাছে হাজির করল। তার সমস্ত অপরাধের কথা জানালো, কিন্তু আজ সুলতানের বিচার করার কোনো মুড নেই, কারণ তার একমাত্র মেয়ে আমিনা মৃত্যুশয্যায়। সারা রাজ্যে প্রচার করা হয়েছে, তা সত্ত্বেও কেউ লেবু এনে দিতে পারেনি। তাই আজ বিচার না করেই বিচার প্রার্থীকে ফিরিয়ে দিচ্ছেন সুলতান। এমন সময় আসগর সুলতানকে সেলাম করে জানালো, জাহাপানা, আমি এসেছি বিদেশ থেকে। বিদেশে ডাক্তারি পাশ করে আমি আজই দেশে ফিরেছি। এখনো আমি বাড়ি গিয়ে উঠতে পারিনি। পথে আপনার কন্যার শরীর খারাপ শুনে আমি আপনার কাছেই আসার চেষ্টা করছিলাম। আমার কাছে দুটো লেবু আছে, 2 পয়সা দিয়ে বিদেশে কিনেছি। ভাবলাম যদি এই দুটো লেবু দিয়ে আপনার কন্যার প্রাণ রক্ষা হয়, তাহলে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে। সুলতান কথাটা শুনে অবাক হয়ে গেল। তখন প্রহরীদেরকে নির্দেশ দিল ছেলেটিকে মুক্ত করবার জন্য। প্রহরীরা জো হুজুর বলে ছেলেটিকে মুক্ত করে দিল। ছেলেটি তার ব্যাগ থেকে দুটো লেবু বের করে সুলতানের হাতে দিল। সুলতান ছেলেটিকে নিয়ে প্রাসাদের ভেতরে অন্দরমহলে গেল। আমিনা যেখানে শুয়ে আছে। ছেলেটি তখন আমিনাকে দেখে
তাকে উঠতে বলল, কিন্তু আমিনার ওঠার ক্ষমতা ছিল না। তার পরিচারিকারা এসে আমিনাকে বসালো। ইতিমধ্যে বৈদ্য এসে পৌঁছেছে। সুলতান বৈদ্যর হাতে লেবু দুটি দিল। বৈদ্য লেবুর রস আমিনাকে খাওয়াতেই আমিনা নিদ্রাচ্ছন্ন হয়ে গেল। সারা রাত আমিনা ঘুমালো। পরের দিন আমিনা যখন ঘুম থেকে উঠল তখন তাকে বেশ ভালো লাগছিল। সুলতান আজ খুব খুশি, তার মেয়ে প্রাণ ফিরে পেয়েছে। সুলতান ছেলেটিকে জিজ্ঞাসা করল, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? ছেলেটি বলল, আমার বাড়ি ফিরোজাবাদ, নাম আসগর। তখন সুলতান তার কথা মতো তার রাজ্যের এক অংশ আসগরকে দিল, আর আসগরের সাথে তার মেয়ে আমিনার বিবাহ স্থির করল। আসগর আমিনাকে বিয়ে করে তার দেশে ফিরে গেল। ফিরোজাবাদে একটি হাসপাতাল তৈরি করল। সেই হাসপাতালে আসগর রোগীদের চিকিৎসা করত, আর আমিনা রোগীদের বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করত। এইভাবেই তারা মহা আনন্দে তাদের বাকি জীবন কাটিয়ে দিল। আজ আসগর বুঝতে পারছে সেই বুড়িমা আর ফকির তারা মানুষ নয়, তারা আল্লাহরই রূপ। তারাই তাকে জোর করে সেই দিন 2 পয়সার লেবু কিনিয়েছিল। তাই আমিনার মতন একটি মেয়েকে স্ত্রী রূপে পেয়েছে, আর তার জীবন ধন্য হয়েছে।